নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো রাজ্যের স্কুলে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতা অথবা মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বন্ধুরা জানি রাখি, তোমাদের কোনো রকমের কিন্তু রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো কি হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে। যোগ্যতা 8 পাস এবং মাধ্যমিক পাস। আর এখানে বয়স তোমাদের বলা হচ্ছে 20 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 26শে মে 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে একটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেটা কীভাবে ফিল আপ করবে এবং তারপরে কোন ঠিকানা তোমরা পাঠাবে, ঠিক আছে, সমস্তটাই আসবো। এবং পাশাপাশি ইন ডিটেলসের সমস্ত আমি জানাবো। তোমাদের যোগ্যতা বেসিস থেকে A to Z তথ্য নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। অর্থাৎ ভিডিওটি তোমরা একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটি বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে এখনই মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা ফিরে আসি। এখানে তোমাদের বলা হচ্ছে যোগ্যতা, দেখো 8 পাস, শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা এখানে নেই, ঠিক আছে। যাদের মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো, তোমাদের কিন্তু ক্যাটাগরি এখানে বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির প্রার্থীরা তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। বয়সটা কি বলা হচ্ছে, বয়স এখানে তোমাদের দেখো 1 এপ্রিল 2025 হিসেবে বয়স মিনিমাম 20 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 35, ঠিক আছে। এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। SC, OBC সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। পরবর্তী আসি, তোমাদের এখানে বেতন কেমন রয়েছে। বেতন দেখো 11,250 টাকা। যেহেতু গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, তো 11,250 টাকা থেকে শুরু হবে। এর সাথে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা পাবে, যেমন PF রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, লিভ এনকেশমেন্টস, এই সমস্ত বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পাবে, ঠিক আছে। মেনলি স্যালারি হচ্ছে, তার সাথে এই সমস্ত বেনিফিট তোমরা কিন্তু পাবে। পাশাপাশি তোমাদের এখানে কী ধরনের কাজগুলো করতে হবে, গ্রুপ ডি লেভেলের কী ধরনের কাজ দেখো। এখানে তোমাদের বলা হচ্ছে কিপিং সেফটি অ্যান্ড দ্য সিকিউরিটি অফ দ্য অফিস ফার্মেস, দেখতে পাচ্ছ, ইনক্লুডিং ডিউটি ইন বোথ ডে অ্যান্ড নাইট শিফট। নাইট শিফটে তোমার কিন্তু এখানে কাজ করতে হবে, সিকিউরিটি হিসেবে কাজ করতে হবে। বিভিন্ন টাইপের কাজ রয়েছে, দেখো গ্রেডিং রয়েছে, অ্যান্ড সুইপিং কাজ রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কুকিংয়ের কাজ রয়েছে এবং ওয়াশিংয়ের কাজ কিন্তু রয়েছে, এবং ক্লিনিংয়ের কাজ রয়েছে, টয়লেট ক্লিনিং, ঠিক আছে। এবং পাশাপাশি রয়েছে হেল্পিং কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য ক্যাম্পাস। তো এই ধরনের বিভিন্ন কাজগুলো তোমাদের কিন্তু দেখাশোনা এবং কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। বিভিন্ন টাইপের কাজ কিন্তু থাকবে গ্রুপ ডি লেভেলের, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের দেখো কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে, সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ পার্সোনাল ইন্টারভিউ। কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আমি আসবো। দেখো এদের যে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। এই যে ঠিকানা রয়েছে, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কলকাতা 700103, এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। আমি সমস্তটা কিন্তু দেখাবো কীভাবে ফিল করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি দিতে হবে, সিগনেচার করতে হবে, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, যেমন তোমাদের এখানে কোয়ালিফিকেশনের ডিটেলস, বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, যেটা সাথে সাথে তোমাদের কিন্তু আইডি প্রুফ দিতে হচ্ছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি দিলে হবে, কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে। পাশাপাশি এইভাবে যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও দেবে, কোনো অসুবিধা নেই। এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না, যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। তো এই সমস্ত টোটালি ডকুমেন্টস যা যা রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোন লোকেশন, এই যে আমি ঠিকানা কিন্তু বলে দিলাম। একটা পোস্ট কামের মধ্যে ঢুকিয়ে
বাম দিক ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের এই ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দেবে। 26 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এটা কিন্তু বন্ধুরা 5 হবে, ঠিক আছে। 26 মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার আগে এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মিসিং অফ রিকোয়ার্ড ডকুমেন্টস along with the application will be summarily rejected। অর্থাৎ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ফিল করবে, কোনো ঘর যেন ফাঁকা না থাকে, আর রেকর্ড যে সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় বা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো একটা যেন মিস না হয়। মিস হলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে প্রত্যেকটা ফর্ম খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, তার বেসিস তোমাদের কিন্তু একটা শর্টলিস্ট তৈরি হবে। শর্টলিস্টের বেসিস তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। তো ইন্টারভিউতে যখন যাবে তখন কিন্তু তোমাদের কোনো রকমের এখানে কিন্তু বেনিফিট থাকবে না, অর্থাৎ যাওয়া আসার খরচ, অর্থাৎ নিজের খরচও তোমাদের কিন্তু এখানে যাওয়া আসা কিন্তু করতে হবে। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানা পাঠাতে হবে। এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। পরবর্তীতে এখানে সিগনেচার করে দিতে হবে তোমাদের। তারপর তোমাদের এখানে নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে, যেটা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। তারপর 2 নম্বর বলা হচ্ছে ডেট অফ বার্থ, লিভিং সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট কোন কাস্ট, এসসি এসটি ওবিসি কোন কাস্ট সেটা এখানে লিখে দেবে। রিলিজন ধর্ম হিন্দু খ্রিস্টান মুসলিম কোনটি আছো সেটা এখানে লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান তোমরা লিখে দেবে। পরবর্তী 4 নম্বরে রয়েছে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, তোমাদের এখানে দিয়ে দিতে হবে। কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস রয়েছে তোমাদের হচ্ছে দেখো ভিলেজ থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, মোবাইল নাম্বার সমস্তটা কিন্তু ডিটেলস এখানে ফিল করে দেবে। আর এখানে দেখো তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে স্কুল এডুকেশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা 8 পার যোগ্যতা যেহেতু এখানে নিয়োগটা হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। দেখো 8 পাস সার্টিফিকেট যদি থাকে সেটা ডিটেলস এখানে ফিল করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা যদি আবেদন করতে হয় তাও কোনো রকমের অসুবিধা নেই, মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো 8 পাস যোগ্যতা যদি আবেদন করো, কত সালে পাস করেছো, বোর্ডের নাম কি ছিল, কত মার্ক ছিল, মার্ক অফ 10 কি দাঁড়িয়েছে, ডিভিশন বা ক্লাস কি, বা এবং পাশাপাশি পার্সেন্টেজ এবং সাবজেক্ট এখানে সেম ভাবে কিন্তু পরবর্তীটা মাধ্যমে কি ছিল সেটা কিন্তু ফিল করে দিলে হয়ে যাবে। দেখো এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা আছে, এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না এখানে আবেদন করতে গেলে, ঠিক আছে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। দেখো এখানে বেশ কিছু তোমাদের কিন্তু তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে। বলা হচ্ছে এডিশনাল ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেটস। তো এডিশনাল এই জিনিসগুলো কিন্তু তোমাদের কোনটি আছে কি নেই সেটা তোমাদের কিন্তু জানাতে হবে। যেমন তোমাদের এখানে বলা হচ্ছে দেখো এখানে কোনো জায়গায় যদি কাজ করে থাকো সেক্ষেত্রে যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো নো করে দেবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এনি পয়েন্টস অফ দ্য টাইম ডিটেনশন ইন পুলিশ কাস্টাডি। অর্থাৎ বন্ধুরা এখানে পুলিশ কেস কোনো ধরনের যদি এরকম কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, নতুবা তোমরা নো করে দেবে। অর্থাৎ এখানে যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করছো, অর্থাৎ যাদের ক্রিমিনাল রেকর্ড কোনো কিছু নেই তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এর মধ্যে তোমাদের যদি ক্রিমিনাল কেস থাকে বা কোনো রকমের এরকম যদি কোনো তথ্য যদি থাকে বা জানতে পারা যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। অর্থাৎ এখানে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিমিনাল বেসিসে তোমাদের কিন্তু এখানে দেখা হচ্ছে, যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো। অর্থাৎ যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একদমই অ্যাপ্লাই করতে পারবে না, যাদের নেই তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসটা ভালো করে বুঝে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তারপর রয়েছে ডিক্লারেশন রয়েছে, তারপর ডেট দিতে হবে এবং প্লেস দিতে হবে, তারপর সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিলটা কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি তোমাদের আমি ডেটটা ক্লিয়ার করে দিই। দেখো নতুন এই রেজাল্টাম নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হয়েছিল, এর আগের ডেটটা কিন্তু একটু ভুল লেখা হয়েছিল। দেখো 26 মে 2026 লেখা ছিল, তো এটা হবে না, ঠিক আছে। এটা কারেক্ট হবে 26 মে 2025, ঠিক আছে। সেজন্য এটা কিন্তু সংশোধন করে দিয়েছে, নতুন আরেকটি নোটিশ দিয়ে 6 মে 2025 কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছিল আবার, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের এই নিয়োগটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে নিয়োগটা হচ্ছে নরেন্দ্রপুর কলকাতা 700103। এবং বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দারুণ আপডেট বন্ধুরা। এবং এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে চৌকিদার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে কন্ট্রাক্ট অফ 1 ইয়ার্স।
তো এই 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। ভালো যদি পারফরম্যান্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু আরও পরবর্তীতে বাড়ানো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, তো বেতনও কিন্তু ভালো রয়েছে। যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।